মুখ্যমন্ত্রীর জন্মদিনে তৃণমূল কংগ্রেসে যোগদান। রবিবার সন্ধ্যায় ধূপগুড়ি পুরসভার 15 নম্বর ওয়ার্ডের 50 জনের বেশি বিজেপি নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে 15 নম্বর ওয়ার্ডের গোবিন্দপল্লী এলাকায় এই যোগদান সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং, তৃণমূল কংগ্রেস নেতা অশোক বর্মন, শ্রমিক নেতা আলম রহমান সহ অনেকে। মঞ্চে দলনেত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এদিনের যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পগুলো তুলে ধরেন তৃণমূল নেতারা। বিজেপি ও কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতারা। এদিন বিজেপির ওয়ার্ড সভাপতি রাজকিশোর প্রসাদ সহ 60টি পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি। যোগদানকারী রাজকিশোর প্রসাদ বলেন, বিজেপির নেতাদের শুধু ভোটের সময় দেখা পাওয়া যায়, বাকি সময় তাদের খুঁজে পাওয়া যায় না, তাই আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন, বিজেপিকে ভোট দিয়ে মানুষ যে ভুল করেছে তা মানুষ বুঝতে পেরেছে, তাই এখন তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আগামী দিনে আরও যোগদান হবে। সভা শেষে সবাইকে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিষ্টি মুখ করানো হয়। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্ত ও সৌভিক দত্তের রিপোর্ট, আমাদের টিভি। উপহার আর কি, যাতে আমাদের ধূপগুড়ি মহকুমায় 15 নম্বর ওয়ার্ডে আজকে বিজেপির ওয়ার্ড সভাপতি আমাদের তৃণমূল নেত্রীর যে উন্নয়নমূলক কাজ তার দ্বারা প্রভাবিত হয়ে সেখানে সামিল হয়ে গেলেন, এবং তার সাথে সাথে উনি বললেন, আপনারা সবাই শুনলেন যে বিজেপি এমন একটা দল যে তার ওয়ার্ড সভাপতির খবর রাখে না, তাহলে সাধারণ মানুষের তারা কি খবর রাখে বুঝতেই পারছেন আর কি। এই জন্য আমরা আজকে ভীষণ খুশি। আমরা তাদেরকে নিয়ে আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবার জয়েন করলো। আজকে 50-60 জন পরিবার আমাদের ইয়েতে জয়েন করেছে এবং আরো জয়েন করবে। সবাইকে বিজেপি থেকে সবাই 2-1 অন্য পার্টি থেকে এসছে, মূলত বিজেপি থেকে। গত লোকসভা নির্বাচনের নিরিখে পুরসভা দাঁড়াও না মাত্র কয়েকজনের যে জয়েনিং, এটা কি বড় প্রভাব ফেলবে? ভীষণভাবে প্রভাব ফেলবে। আরো জমি হবে, আরো কোথাও প্রভাব ফেলবে। আপনারা দেখতে থাকুন, হ্যাঁ আরো এগিয়ে কি হতে চলেছে। হ্যাঁ ঠিক আছে, তো এইভাবেই আপনারা জানতে পারবেন যে কিভাবে পৌরসভাতে পরিবর্তনটা ঘটে যাচ্ছে। ধন্যবাদ। বিজেপি যেটা ছিল পার্টি ছিল তার উপরে নজর নাই। আজকে আমরা কর্মী হিসাবে খাটতাম এখানে, আমাদের উপরে যে একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আজকে 5 মাস থেকে আমার অ্যাক্সিডেন্ট হয়ে আছে, কেউ খোঁজ খবর নেন। একটা কনভেনার বা সভাপতি তাদেরকে একটু খবর পর্যন্ত করে না কেউ। ভোটের সময় যে পর্যন্ত তো কৃষ্ণ দেবনাথ যে আছে, কৃষ্ণ রায়, আজ পর্যন্ত আমাদের উনি হলো বিরোধী নেতা, আজ পর্যন্ত একটা দিন এখানে আমাদের পাড়া দেয় নাই।